হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো আলু আর ঝিঙে পোস্ত। গরমের শুরুতেই আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তো দেখো, আমি লম্বা লম্বা করে ঝিঙেটাকে কেটে নিয়েছি আর নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে, যেমন করে আলু ভাজা কাটে সেরকম করেই আলুটাকে কেটেছি, কিন্তু আলুটা একটু মোটা মোটা কেটেছি। আর এই দেখো, ঝিঙেগুলো তোমরা দেখতেই পেলে কীভাবে লম্বা লম্বা করে কেটেছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো রান্নাটা শুরু করার আগে দেখো, আমাদের মশলার মধ্যে যেগুলো লাগছে সেটা হলো 2 চামচ বড় চামচের নিয়ে নিয়েছি পোস্ত, আর 2 চামচ নিয়ে নিয়েছি সাদা তিল, আর 5 কোয়া নিয়েছি রসুন, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমরা ভালো করে বেটে নেব। এইবার দেখো, কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। এবার 2 চামচ মতন দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, পোস্ত কিন্তু সর্ষের তেলেই হয়। এবার দেখো, আলুগুলোকে আমি দিয়ে দিলাম প্রথমে। দিয়ে আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো সব আলুগুলোকে, আর আলু কেটে কিন্তু আমি দেখো বাটিতে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আলু কেটে কিন্তু তোমরা এমনি রেখে দেবে না, তাহলে কিন্তু আলু কালো হয়ে যায়। তো ভিজিয়ে রেখে সব কাজ করবে। আলু কিন্তু এমনি রাখলে, ধুয়ে নিলে তোমরা পরিষ্কার করে, তারপরে যদি এমনি রেখে দাও প্লেটে তুলে, তাহলে কিন্তু কিছুক্ষণ পরে দেখবে শুকনো শুকনো হয়ে যায় আর একটু কালো কালো হয়ে যায়। তো দেখো, আমাদের আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঝিঙেটাকে। এবার ঝিঙেটাকেও আমি একটু ভালো করে এই আলুর সাথে ভেজে নেব। আর এই পোস্ততে কিন্তু আমি জল দিয়ে করব না, যেরকম আমরা সাধারণত করি ওরকমভাবে করব না, একটু আলাদাভাবে করব। তো তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে দিয়ে এবার এই ঝিঙে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো, এখানে আমি হলুদ দিলাম একদম মানে 1/2 চামচেরও কম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। কারণ আমি যখন মশলাটা বেটেছিলাম পোস্তটা, তখন কিন্তু ওর মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম 1/2 চামচ মতন, আর এখানে 1/2 চামচ মতন দিলাম নুন। তো 1 চামচ নুন আমাদের হয়েই গেল। তো দেখো, ভাজাটাকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। এই ভাজাটা যেন কাঁচা কাঁচা না থাকে, খুব সুন্দরভাবে যেন ভাজাটা হয়ে যায়। এই দেখো, আলুটা যেই কাটলাম কেটে গেল। এবার আমি ভাজাটাকে এই বাটিটার মধ্যে নামিয়ে নেব। আমি বাটিতে করছি, তোমরা চাইলে টিফিন বক্সও করতে পারো এই রান্নাটা এইভাবে। তো দেখো, এবার আমি সব নামিয়ে নিলাম। ঝিঙে আলু ভাজাটা কিন্তু আমার পারফেক্টভাবে একদম হয়ে গেছে। এবার দেখো, এই বাটিতে আমি কি করব, এই যে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত, সাদা তিল আর রসুন আর লঙ্কা, এটা আমি হাফটা দিয়ে দিলাম, এর মধ্যে হাফেরও বেশি দিয়ে দিলাম। দিয়ে এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা, যদি তোমরা রসুন না খেতে চাও, রসুনটাকে স্কিপ করে নিও। তো দেখো, এবার লঙ্কা আর এদিকে সাদা তিল আর পোস্ত দিয়েই করো। তো আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। আর ঝিঙে আর আলুটা তো আমার পুরো সুন্দরভাবে ভাজা আছে। বারবার বলছি, ঝিঙে আলুটাকে কিন্তু খুব ভালো করে তোমরা ভেজে নেবে। এবার দেখো, যেটুকু ছিল ওইটা আমি একটু ওপর থেকে দিয়ে দিলাম আবারও। এই দেখো, দিয়ে এবার আমি দেব সামান্য মানে 1/2 চামচ মতন একটু সর্ষের তেল, কারণ আমি সর্ষের তেল তো অনেকটা দিয়েই এটাকে ভেজেছি, আলু আর ইয়েটাকে। আর দেখো, আমি ওই যে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জল না, ওটাকে বলে, ওটা আমি পোস্ত ধোয়া, মশলা ধোয়ার জলটা দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসে, দেখো গরম হতে। এবার আমি আস্তে করে এই বাটিটাকে এখানে বসিয়ে দিলাম কড়াইতে। দেখো, জল আমাদের গরম হয়ে গেছে, এবার ফুটতে শুরু করবে। আর একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটা ঢাকা দিয়ে চেপে দেব, যাতে এটা আমাদের ভাপে হয়। তো দেখো, আমি ঢাকা সরিয়ে দিয়েছি, গ্যাসটাকেও অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হয়েছে। তো দেখো, আমি এই যে ঢাকনিটাকে তুলে নিলাম। এবার আমি আস্তে করে সাঁড়াশি দিয়ে বাটিটাকে নামিয়ে নেব। তো দেখো, আমি বাটিটাকে নামিয়ে নিয়েছি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম।
কাঁচা লঙ্কা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এইরকমভাবে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও যদি তোমরা খাও তাহলে কিন্তু খুব খুব টেস্টি লাগবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।